আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো মালয়েশিয়ার ঐতিহাসিক স্থান এবং হিন্দু ধর্ম অবলম্বীদের উপাসনালয় স্বামী সুব্রমণিয়ার বাতু কেভ টেম্পল। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি যাই মূল ভিডিওতে। এটি হচ্ছে শ্রী সুব্রমণিয়ার স্বামীর বাতু কেভ টেম্পল, এর মূল প্রবেশপথ। এই টেম্পলে দুইটি মূল ফটক রয়েছে, তার মাঝে এটি হচ্ছে মূল ফটক। এখানে দেশি বিদেশি পর্যটক প্রতিদিন প্রায় 40 থেকে 50 হাজার পর্যটক আসেন। এটি আবিষ্কৃত হয় 1860 এর দশকে। চীনা বসতি স্থাপনাকারীরা এই গুহা থেকে গুয়ানো খনন শুরু করেন, যা সার হিসেবে ব্যবহৃত হয়। 1878 সালে আমেরিকান প্রকৃতিবিদ উইলিয়াম হার্নার্ট গুহাগুলি আবিষ্কার করেন। একজন ভারতীয় বংশোদ্ভূত তামিল হিন্দু ব্যবসায়ী থাম্বুস্বামী এই গুহা কমপ্লেক্সটিকে হিন্দু উপাসনালয় হিসেবে প্রচার করেন। এটি হচ্ছে সেই বাতু কেভ টেম্পলের মূল গ্রাউন্ড, যার দুপাশেই বিভিন্ন ধরনের দেবতা মন্দির রয়েছে। এই সুব্রমণিয়া টেম্পলে প্রায় 350টিরও বেশি দেবতার ছোট ছোট মন্দির রয়েছে। তবে এই টেম্পলের আকর্ষণীয় মন্দির হচ্ছে দেবতা মুরুগানের মন্দির এবং মূর্তি, যা বিশ্বের সবচেয়ে বড় মুরুগানের মূর্তিগুলোর মধ্যে অন্যতম। এটি উচ্চতায় প্রায় 141 ফিট। আমার সামনে যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, সিঁড়িটি হচ্ছে দেবতা মুরুগান মন্দিরে আরোহণের পথ। এটি প্রায় 272টি সিঁড়ি পেরিয়ে পাহাড়ের গর্ভে থাকা মন্দিরে যেতে হয়। প্রথমে এই সিঁড়িগুলো কাঠের তৈরি ছিল, যা ক্ষয়ে যায়। তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে 1940 সালে এই সিঁড়িগুলো কংক্রিট দিয়ে তৈরি করা হয়। এখানে উঠতে হলে অবশ্যই আপনাকে শালীন পোশাক পরতে হবে। অনেক তীর্থযাত্রীরা তাদের মনের বাসনাকে পূর্ণ করতে এতগুলি সিঁড়ি পাড়িয়ে দেবতার প্রার্থনা করতে আসেন। মন্দিরের মূল স্থানে পৌঁছাতে আপনাকে পাহাড়ের চূড়াতেই 4টি গেট পার করতে হবে। এটি হচ্ছে থাইপুসামের মুরুগান মন্দিরের মূল ফটক। এরপর মুরুগান মন্দিরে যেতে আরও একটি গেট পড়বে। এর দরজা প্রায় 10 থেকে 12 ফুট উচ্চতা। কাঠের এর দরজায় সুন্দর কারুকার্যে ভরা। এটি হচ্ছে থাইপুসামের মন্দিরের কেন্দ্রবিন্দু, যেখানে অনেক ধর্ম অনুরাগীরা এসে
প্রার্থনা করছেন। মন্দির দেখাশোনায় কয়েকজন ঠাকুর রয়েছে। দুজন করে পরপর মন্দিরে ধর্ম অনুরাগীদের নির্দেশনা দিয়ে থাকেন। মালয়েশিয়ার ঐতিহাসিক স্থান হিসেবেই আমার কন্টেন্টের বিষয় মনে করি বাতু কেভ টেম্পলকে। ধর্মীয় কোনো তথ্য ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবে, কারণ হিন্দু ধর্ম সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান নেই। যতদূর সম্ভব আমি চেষ্টা করেছি আমার ভিডিওতে স্পষ্ট করে তুলে ধরার জন্য। বাতু কেভ টেম্পলের আমার দ্বিতীয় পার্টের ভিডিওতে আরও চমকপ্রমক ভিডিও দেখতে আমার সাথেই থাকুন। তো চলুন দেখে নিই পরবর্তী ভিডিওতে কী কী থাকছে। গহীন পাহাড়ের গর্ভে প্রাচীন সংস্কৃতি সংরক্ষণ ও অসংখ্য হিন্দু দেবতার প্রতিকৃতি, হিন্দু ধর্ম ও ভারতীয় কালচারাল সংস্কৃতি ডিসপ্লে, দেবতার নিয়ন মূর্তি, আরও দেখতে পারবেন ঝর্ণার জলধারা ও প্রাচীন সংস্কৃতির নিদর্শন।